সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমরা দেখছো অনেক দিন পর ছাদ থেকে আমি ব্লগটা শুরু করলাম। ছাদ থেকে আমাদের বাইরেটা কেমন লাগে যারা দেখোনি তাদের জন্যে, নতুন অনেকে আছো তারা অনেকেই দেখোনি। আমি প্রথম দিতাম ছাদ থেকেই ব্লগ শেয়ার করতাম, কিন্তু এতদিন যারা নতুন এসেছো তার এর মধ্যে এতদিন দিইনি, তারা দেখো ছাদ থেকে আমরা কতটা কাছে স্টেশন যে ট্রেনটা এইভাবে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বাইরের দৃশ্যটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগে বাইরেটা দেখতে। দেখে এই দেখো তারপরে চলে চারাগুলো, এই দেখো এই যে এখানে যে চারাগুলো আছে, জানি না অপরাজিতাটা তো আবার শুকিয়ে গেল, হবে কিনা বলতে পারছি না। আর এই যে চারাগুলো দেখছো, এই যে একটা লাগানো হয়ে গেল গন্ধরাজ, এই যে এখানে একটা লাগিয়ে দিয়েছে, এই দেখো আর একটা এখানে লাগাচ্ছে। আর এই টবের মাটিগুলো সব রেডি করে নিয়ে আসলাম, আমরা দোকান থেকে নিয়ে আসলাম রেডি করে। আর চারাগুলো আমরা কালকে শিয়ালদা আসতে গিয়েছি, বড়বাজার গিয়েছিলাম, শিয়ালদা স্টেশন থেকে নিয়ে এসেছি। এখন কেমন হবে জানি না, শিয়ালদার যে সমস্ত ইয়েগুলো সেগুলো থেকে না, আর অন্য জায়গা থেকে নিয়ে এসেছি। আর এই দেখো সমস্তগুলো, আর এটাও লাগানো হবে। আর এইটা একটু বড় টব নেওয়া হলো যাতে এই গাছটা লাগানোর জন্য, এটা বলেছে একটু বড় টবে লাগাতে। আর এই সব টবগুলো রেডি করে নিয়ে আসা হয়েছে, এবার এখন বসে বসে এই চারাগুলো লাগিয়ে দিচ্ছে, দেখতে থাকো। এই দেখো গাছে এই চারাগুলো আছে, আর গন্ধরাজি বেশি আছে, আর দুটো বেলি ফুলের গাছ আছে, আর দুটো অপরাজিতা গাছ আছে। গন্ধরাজ আছে 3টে। এটা গন্ধরাজ কিনা ঠিক বুঝতে পারছি না, গন্ধরাজ পাতাগুলো তো সেই রকমই লাগছে, একই পাতা মনে হচ্ছে, দেখা যাক। তা যারা দেখছো আমার ব্লগটা, তারা এইটুকু সময় এতক্ষণ যারা দেখছো আর কি, তাদের প্রত্যেককে অনুরোধ তারা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এরপর দেখো কি দেখায়, কি শেয়ার করি তোমাদের সঙ্গে। আর ছাদ থেকে কেমন লাগলো সিনারিটা, একটু দৃশ্যটা, সেটা তোমরা একটু জানিও। আর এই দেখো ফুলের চারা আবার অনেক দিন পর নিয়ে আসলাম, আনবে করতে করতে আমি প্রায়ই দেখি বারবার এদিক ওদিক তাকাচ্ছে ফুলের চারা কেনার জন্যে, কারণ ও সময় ছিল না, এতদিন ধরে কোনো সময় ছিল না বলে এগুলোর দিকে তাকায়ও নি, বলে আমার পরিচর্যা করার সময় নেই, আমি কি করে করব। আর তারপরে বলেছি তো ছাদটা আমাদের ব্যক্তিগত নয়, ফ্ল্যাটের ছাদ, সেই কারণে একটু সব কিছু সাহস পায় না আর কি, কখন কি অবজেকশন আসবে, কখন কে কীভাবে নেবে, এই সমস্ত কারণে ছাদে ঠিক আমি পারিও না, সাহসও পায় না। তবুও কয়েকটা রাখা হয়েছিল, তা ওদিকে রাখার অবজেকশন এসেছে, সেই জন্য ওদিক থেকে টবগুলো আমরা এদিকে নিয়ে এসে রাখবো। আর এই দেখো এখন চারাগুলো লাগাচ্ছে, এখন অঢেল সময়ের অভাব নেই, সেই জন্য বললো এখন এত সময় কি করব, এইগুলোই করি আমি। তাই বলে দেখো কতগুলো চারা নিল, নিজের থেকেই নিল, আমি বলিনি, আমি কারণ জানি ও করবে কি করবে না তার ঠিক নাই, 2 দিন করবে তারপরে আর করবে না। তা দেখলাম কি মন হলো, নিয়ে আসলো, নিয়ে এসে এখন নিজেই লাগাচ্ছে। আসলে মানসিক একটা ব্যাপার থাকে তো, অনেক দিন ধরে একটা কাজের সঙ্গে জড়িয়েছিল, সেই কাজটা হঠাৎ করে নয়, এইভাবেই বন্ধ হয়, জানা কথা যে এইভাবেই মানুষ রিটায়ার করে, 60 বছর বয়স হলে রিটায়ার করে যায়, এটা প্রত্যেককেই জানি, ওরও জানা, কিন্তু তবুও একটা কষ্ট থাকে ভেতরে। এতদিন ধরে যে কাজের সঙ্গে জড়িত, সেই কাজটা থেকে অবসর পেলে পরে তার মানসিক কষ্ট তো অবশ্যই হবে। তা সেই কষ্টটা লাঘব করতে এখন এইসবের মধ্যেই ডুবে থাকতে হবে, এইসব নিয়েই থাকতে হবে। তা আমার ধারণা ও এখন এগুলো করেই অনেক ভালো থাকবে, যদি নিজের মন থেকে করে তাহলে সত্যিই ভালো হবে। কারণ যে কোনো কাজই ও নিজে থেকে করলে, যখন করে নিজের ইচ্ছায় যখন করে, তখন সেটা ভীষণ ভালো হয়, আমি দেখেছি তার ফল খুব ভালো হয়। তা এখন চিন্তা যে গাছগুলো চারাগুলোকে বড় করতে পারবো কি না, তাদের ফুল ফোটাতে পারবো কি না, সেই চিন্তা। যদিও আমি একটুও হাত দিই না, আমি ওই মাঝে মাঝে জল দিতে হলে সেই জলটা দিই, তবুও নিজেই করছে, ওর যখন এত শখ ও তখন নিজেই করছে, করুক, তাতে অসুবিধা নেই, আমার ভালো লাগে, আমি তো ভালো লাগে না তা না, কিন্তু সময়ের অভাবে আমরা পারি না। কারোর গাছে ফুল দেখতে খুব ভালো লাগে, কিন্তু নিজের করার যে একটা ইন্টারেস্ট সেটা আমার খুব কম। তা ওর আছে, কিন্তু ওর সময়ের অভাবেও করতে পারে না।
আজকে নিয়ে এসেছে, এগুলো নিয়ে এসে এখন চারাগুলো লাগাচ্ছে, এরপর জল দেবে এগুলোকে মানুষ। এর আগের চারাগুলো ও নিজেই দোকান থেকে টুকটুক করে নিয়ে এসে লাগিয়েছে। তো এই দেখো মানে ভালো লাগছে, এটা করছে বলে আমার দেখতে ভালো লাগছে। অপরাজিতাটা দুটো চারা গাছ একসঙ্গে লাগিয়ে দেওয়া হলো, এখন জানি না কি হবে, মানে হবে কি না। অপরাজিতাতে জল দেওয়া হচ্ছে, আর অপরাজিতা গাছ দুটো একটু নিয়ে গেছে আর কি, বুঝতে পারছি না হবে কি না হবে। ওই যে বলছে ওরকম হয়ে গেছে তাই দেখাচ্ছে, হবে কি না জানি না। হোক না হোক, আনা যখন হয়েছে তুমি লাগিয়ে দাও, যদি না হয় তখন পরে দেখা যাবে বলে লাগানো হলো। আর টবগুলো মাটির আনা হলো, যে মাটির টব নাকি মানে মাটির টবেই ভালো গাছ হয় আর কি, সেই জন্য মাটিরই আনা হলো। আর এই টবে মাটি রেডি করে আনা হয়েছে, ওরা ওদের মতো করে মাটি সারটা সব দিয়ে রেডি করে দিয়েছে। তা এইভাবে লাগানো হচ্ছে। দেখো তোমাদের কেমন লাগে চারাগুলো লাগানো। এরপর আবার স্নান করব, স্নান করে ঠাকুর ঘরে যাব। তা ঠাকুর ঘরে পুজো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি, কারণ পুজো মানে পুরোটা যদি শেয়ার করি তাহলে অনেকটা বড় হয়ে যায় ব্লগটা, তখন অন্য কোনো কাজই শেয়ার করা যায় না। তা আজকে যা শেয়ার করলাম, আগামী দিন আমি তোমাদের পুজোটাই শেয়ার করব। আর আজকে বৃহস্পতিবারের পুজো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না জানি না, কারণ আমি আজকে ভয়েস দিয়ে ভিডিওটা, বুধবারের ভিডিও তোমাদের আপলোড করে দিচ্ছি আজকে বৃহস্পতিবারে। কিন্তু বৃহস্পতিবারে আমি ইয়েতে যেতে মানে একটু বাইরে বেরোবো, দরকার আছে, কাজ আছে, সেই কারণে আমি বৃহস্পতিবারে কোনো ব্লগও হয়তো করতে পারবো না। আবার ভিডিও আপলোড করতে পারবো বলতে পারছি না। লাইভ তো আসতেই পারবো না, সম্ভব না। লাইভে আসলেও সেই রাত 10টার পরে হয়তো পারবো, এখন এই মুহূর্তে পারবো না। এই হলো ব্যাপার, মানে এরকম কারণে আমি আজকে যা শেয়ার করলাম। আর বৃহস্পতিবারের পুজো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। শুক্রবারের পুজোটা আমি তোমাদের সঙ্গে হয়তো শনিবারে শেয়ার করব। এরকম দেখা যাক কতদূর কি করতে পারি, সেগুলো এখনই বলতে পারছি না। তবে অনেক কাজ করলাম, সেগুলো ভিডিও করার মতন পরিস্থিতি হয়নি, কারণ এত তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়েছে, আমি ভিডিও করতে পারিনি। যেহেতু বাইরে বেরোতেই হবে আমাকে, মানে 12টা থেকে 12:30টার মধ্যে, এই তো 12টা বেজে গেল, 12:30 পৌনে 1টার মধ্যে বেরোতেই হবে, কিচ্ছু করার নেই। তো সেই কারণে মানে তাড়াহুড়ো করছি, তাই যত কাজ ছিল সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এগুলো তোমরা দেখছো বুধবারের সমস্ত ভিডিও আমি বৃহস্পতিবার শেয়ার করেছি। এরপর স্নান করে ঠাকুর ঘরে যাব। ও তার আগে তোমাদেরকে একটা কথা আমি অবশ্যই বলে দিই, যে তোমরা অবশ্যই যেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো প্লিজ। যারা ব্লগ দেখছো তারা আমার লাইভে জয়েন করো। তারপরে লাইভটা যদি জয়েন না করতে পারো তাহলে পরে লাইভটা দেখে নিও, দেখতে না পারো চালিয়ে রেখো, সব রকম বলে দিলাম। কিন্তু হ্যাঁ, 4-5 ঘন্টা লাইভ চালিয়ে রাখা কারোর পক্ষে সম্ভব নয়। আর যেটা বলছি সেটা হচ্ছে, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে সব ভিডিও তোমরা দেখতে পাও। মানে ফুল গাছের এই চারাগুলোকে এইভাবে লাগানো হলো, এইখান থেকে শুরু করলাম। এই যে এইগুলো মাটির টবে লাগানো হলো। এই দেখো কি ভালো লাগছে, যে একটা ফুল আছে, এটাই ভালো লাগছে। এখন দেখি বেলি ফুলে তো সব কুড়ি আছে দেখছি, এই দেখো এখানে বেলি ফুলের কুড়ি আছে, এখন কুড়িগুলো ফুটবে কবে। আর এই মরা গাছটা জল দিতে দিতে বেঁচে এই দেখো এখন একটা দুটো কুড়ি এসেছে। আর এই অ্যালামন্ডাটা বাঁচবে কিনা জানি না। আজকে বুয়ার বাবা এইগুলো সব ঠিক করে দিল, মাটিগুলো এগুলো পরিষ্কার করতে হবে। এই দেখো এই যে অ্যালামন্ডাটা বাঁচবে কিনা বলতে পারছি না। এই গাছটা তো মরেই গেছে, তবুও জল দিল, যদি বাঁচে তো ভালো, না বাঁচে তো তুলে ফেলো, কারণ অন্য গাছ লাগাবো। আর এই যে এগুলো সব লাগানো হলো, এই গাছগুলো লাগানো হলো, লাগানো হলো। আর এই যে চন্দ্রমল্লিকা, এগুলো আগের গাছ। আর তোমাদের দেখাই আমার রঙ্গন ফুলের গাছটা, দেখো কতদিন ধরে ফুল হচ্ছিল না, আমার মনটা কি খারাপ হয়ে গেছিলো। ওই গাছটা কি মরেই গেল নাকি বাঁচবে না। এই রঙ্গন ফুলের গাছটা, এই দেখো আবার রঙ্গন ফুল ফুটতে শুরু করেছে, গাছ ভর্তি হয়ে থোকা ফুল। এইটা বয়ের বাবা গাছটা আমি কিনে নিয়ে এসেছিল, রঙ্গনের গাছটা। এই গাছটা তুমি কিনে নিয়ে এসেছিলে না, রঙ্গন ফুলের গাছটা? ওই যেখান থেকে মাটি টব নিলাম সেখান থেকে না, ওই তো ওইখান থেকে এই গাছটা নিয়ে এসেছিল, খুব সুন্দর। এই দেখো আবার ফুল ফুটছে এগুলো। আর অ্যালামন্ডাটা বোন নিয়ে এসে দিয়েছিল না, অ্যালামন্ডা ওটা নিয়ে এসেছিল। ও আচ্ছা, অ্যালামন্ডাটা বাড়ির ওপর থেকে, রাস্তার ওপর থেকে নিয়ে এসেছিলো। এই এত বড় হয়ে গেছে, জানি না কেন এত বড় হয় কিনা, এটা আমার জানা নেই।
তবে এই গাছগুলো এরকমই আমি দেখেছি, রাস্তাতেও এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এই গাছটা মানে এখনও বেঁচে আছে, আর এইটা পুরোটাই মরে গেছে। দেখা যাক কি হচ্ছে। তাহলে দেখো আমার মানে গাছের বিবৃতি দেয়া হলো, আর ওই দিকে রাখা ছিল, ওদিকে প্রচণ্ড রোদ লাগছিল, সেই জন্য ওদিক থেকে নিয়ে এসে এখন এই দিকে সেট করা হলো। আর এই অপরাজিতাটা দেখো, অপরাজিতাটা এখন মানে কীরকম লাগছে, শুকিয়ে গেছে, জানি না ফুটবে কি না, দেখা যাক। জল দিয়ে তো লাগানো হলো, কি হচ্ছে দেখা যাক। এবার নিয়ম করে জল দেওয়া হবে, আর মাটির টব তো এবার জলটা ঠিকঠাক হবে। আর এখানে ফুটো আছে নিচে, বেশি জল হলে পড়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকবে। তাই এই হলো। আর ওইগুলো প্লাস্টিকের টব, আরও কিছু টব কিনতে হবে, আরও কিছু গাছও কিনতে হবে, যেগুলো এখন হয়। চলো স্নান টান সেরে নিই, স্নান হয়নি আমাদের এখনও। দেখো স্নান করে চলে আসলাম পুজোর ঘরে। তা পুজোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু ধূপ প্রদীপ জ্বালানোটাই শেয়ার করেছি। পুরো পুজো শেয়ার করতে গেলে অনেকটা টাইম লেগে যায়, আর ব্লগও অনেক বড় হয়ে যায়, তা সেই কারণে পুরোটা শেয়ার করিনি। আর যেটা বলছিলাম যে আজকে তো লাইভে আসতে পারবো না। আজকে বলতে এটা বুধবারের ব্লগ, বৃহস্পতিবারে আমি লাইভে আসতে পারবো না, হঠাৎ করে বেরিয়ে যাব, সেই কারণে আমি খুব তাড়াহুড়ো করেছি। কিছুই বৃহস্পতিবারে কোনো ব্লগ করতে পারছি না বলে শুক্রবারে ব্লগ দিতে পারবো কি না জানি না। আর একটা ব্যাপার হচ্ছে, লাইভের এত মানে লাইভে মেতে গিয়েছি যে ব্লগ করার যে একটা ব্যাপার সেইটা কমে গেছে। তা আমি ভাবছি এখন লাইভটা একটু কমিয়ে দিয়ে ব্লগটাই বেশি করে করব। তা বৃহস্পতিবারে আমি পারছি না, যেদিন তোমরা ব্লগটা দেখবে সেই দিনটা আমি একটু মানে লাইভে বসতে পারবো না, কারণ আমার সম্ভব না। লাইভে বসলেও সেই রাত 10টার পরে, বললামই তো, তার আগে পারবো না। আর এই দেখো এইটুকুই পুজো করলাম, আর এইগুলো এখন নতুন যেগুলো নিয়ে আসলাম সেগুলো এখন মানে সেট করলাম না। আর এই দেখো এসি বিকাল হয়ে গেছে, এসি সার্ভিস করতে চলে এসেছে, এইভাবে এসিগুলো সার্ভিস করছে। আর আমি মানে একটুখানি ভিডিও করে নিলাম, প্রতি বছরই এরকমভাবে সার্ভিস করে, আর প্রতি বছরই আমি এইভাবেই ভিডিও করি। লাইটগুলো ঠিক করে নিতে হবে, যে লাইট স্ট্রিট লাইটগুলো গন্ডগোল হয়ে গেছে। আর এই দেখো এটা বুবাইদের ঘরের, এটা এসিটা সার্ভিস করছে। 3টে ঘরের এসি একসঙ্গে সার্ভিস করিয়ে নেওয়া হলো, কারণ এখন গরমটা পড়তে শুরু করেছে মানে জোরালো গরম, এরপর একটানা গরম। একবার জল যাচ্ছে আর একবার জল ইয়ে হচ্ছে, ওই যে ওইখান থেকে জল নিচ্ছে, আর ওই বালতির মধ্যে জল পড়ছে না, ওই জল যাচ্ছে, এই মেশিনের মধ্যে জলটা মানে ইয়ে হচ্ছে, আর এইখান থেকে গিয়ে জলটা ওই মেশিন আবার ধোয়া হচ্ছে, মেশিন এসিটা ধুয়ে আবার ওর মধ্যে নলটা দিয়ে বালতির মধ্যে পড়ছে। যাদের অবশ্য এসি সার্ভিস করে আরবান কোম্পানি, তারা নিশ্চয়ই দেখেইছো, এইভাবেই করে। আমাদের ওই আরবান কোম্পানি থেকেই করানো হলো। আর 3টে ঘরের এসি এখন একবার করিয়ে নেওয়া হলো, এখনও যদি বেকায়দা কিছু হয় তাহলে তো করাতেই হবে, আর তা না হলেও মাঝে এখনও 2বার করাতে হবে। মানে পুরো গরমটার মধ্যে মোট 3বার আমাদের সার্ভিস করানো হয়। একদম প্রথমে শুরুতে যখন শুরু হচ্ছে মাঝখানে মাসখানেক হলো, এখন একবার করিয়ে নেওয়া হলো। আবার 2-3 মাস যখন হয়ে যাবে, 2 মাস যখন হয়ে যাবে, 2 মাস পরে আবার আর একবার করানো হবে, আবার শেষের দিকে গিয়ে আর একবার করানো হবে। যদি তার মধ্যে বেকায়দা কিছু হয়, খারাপ কিছু হয়, বা জল আটকে যায়, তাহলে তো করাতেই হবে আর একবার, সেটা না। কিন্তু তাহলেও আমরা 3 থেকে 4 বার সার্ভিস করাই এই একটা সিজনে। সার্ভিস বলতে এসে দেখে যায় যে ঠিকঠাক আছে কিনা, কারণ মেশিনটা ঠিকঠাক না থাকলে এসিতে খুব সমস্যা হয়, তো এসি থেকে আগুন টাগুন জ্বলে যায়, এই একটা সমস্যা থাকে। ওই জন্য চিমনিটা আর এসিটা আমরা মানে খুব সেন্সিটিভভাবেই ব্যবহার করি। চিমনিটাও সার্ভিস আমরা একদম টাইম টু টাইম করিয়ে নিই, নিজে যেহেতু বেশি করতে পারি না ওগুলো নিজেরা, সেই জন্য চিমনিটাও করিয়ে নিই, আর এই এসিটাও করিয়ে নিই। তাতে একটু হয়তো মানে ইয়ে হয়, খরচ হয়, কিন্তু জীবনের রিস্কটা অনেক কম থাকে। আগুন এসি থেকে আর চিমনি থেকে খুব বেশি আগুন জ্বলে যায়, আর চারিদিকে সব প্লাইয়ের জিনিস, তো একটু জ্বলে গেলে আর কিছুতেই কিছু করা যাবে না। সেই জন্য এই অতিরিক্ত এখন গরম শুরু হবে, এই অতিরিক্ত গরমে যদি ক্লিন না থাকে তাহলে খুব মুশকিল। এই ভেতরেরগুলো করে নিল, 2 ঘরের হয়ে গেল, 3 ঘরেরই হয়ে গেছে। এই ঘরেরটা ছোটো ঘরেরটার ভিডিও করিনি, একই ভিডিও আর কী করবো। এই বাইরে এসে এবার বাইরেটা ক্লিন করে দিচ্ছে, দেখো কী হারে কাদা জল পড়ছে ভেতর থেকে, বাইরে থাকে ওই দেখো কী হারে জল পড়ছে, নোংরা কালো জল একদম। আর মানে যখন ইয়ে করছে তো নিচে জল পড়ছে, সেই জন্য একটুখানি ভয় পাচ্ছি আমরা, কী বলবে না বলে। তবে কী বলো তো, এই জল আমার মনে হয় বেশি দূর পর্যন্ত যায় না,
কত দূর যাবে? মানে জলটা যে উড়ছে হাওয়াতে, সেই জলটা নিচ পর্যন্ত লোকে মানে মানুষের গায়ে আমার ধারণা পৌঁছচ্ছে না, কারণ জলটা তো এসি দিয়ে ছাদেই আসছে, ওই ছিটে ফোটা যা একটু আধটু যাচ্ছে সেইটুকু। এখানেও সেই একই রকম প্রসেসেই মানে করছে আর কি ওটা দিয়ে। তবে এখানে তো জল ধরার ব্যাপার না, এখানে জল ছাদে পড়ে যাচ্ছে, নিচে যেহেতু ধরার ব্যাপার ছিল তাই ওই কাপড়টা ওইভাবে ব্যাগের মতো ওটা আটকে দিয়েছিল। এরকম পুরো ক্লিন হয়ে গেল। এটা আমি বছরে আমরা হয়তো 3 থেকে 4 বার করাই, মানে এসি চলাকালীন। শুরুর সময় একবার করাই, শেষে একবার করাই 2 বার, আর মাঝে 2 বার করাই। যে মানে ভয় পাই আমরা আর কি, কাদা কম হবে, এটা চলে কম, তো মাঝের ঘরেরটা চলে কম। এটা সার্ভিস, এটা এই পর্যন্তই আমি তোমাদের সঙ্গে যা শেয়ার করেছি, এরপরে আর সেরমভাবে কিছু শেয়ার করিনি। ওই দেখো কি পরিমাণ কালো জল বেরোচ্ছে, সবারই বেরোয়, আমি আমাদেরটা বেরোচ্ছে বলে বলছি। এগুলো যদি ঢাকার ব্যবস্থা থাকতো তাহলে শীতের সময় যদি ঢেকে রেখে দেওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো। গরমের সময় চলছে, দুপুরবেলাটা একটু ফাঁকা থাকে রাস্তা, শীতের সময় যদি ঢেকে রেখে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো, তাহলে ওদের এতটা ধুলো পড়তো না, সারা শীত খোলা থাকে তো। এটা লেখাটা দেখাচ্ছিল ইএল না সিএল, ঠিক হয়েছে? ওমা চালিয়ে দেখো। এইটাতে আবার গ্যাস ভরতে হলো, এটা একটুখানি গ্যাস কমে গিয়েছিল, গ্যাস কমে গেলে একটু ঠান্ডা কম হয়, সবাই জানো, আর নতুন কি বলবো এগুলো। এরপরে আমি নিচে চলে মানে যাব, আর এখানে থাকবো না, ভিডিও টুর করার জন্যই ছিলাম। তারপর তোমাদের সঙ্গে যা যা কিনেছি সেগুলো শেয়ার করে দেবো, মানে যা যা আজকে টপ কিনতে গিয়ে যেগুলো কিনেছিলাম আর কি, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই জলটুকু লোকের গা পর্যন্ত গিয়ে পৌঁছচ্ছে বলে আমার মনে হয় না, কারণ ওখানে তো দাঁড়িয়ে থাকা লোক নেই। মনকে একদিন আসতে বললে না? যা যা কিনে নিয়ে আসলাম সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করে দিই। মানে কিনে নিয়ে আসলাম বলতে এগুলো পরে কিনেছি, আবার এগুলো কাছের মার্কেট থেকে কিনেছি, এগুলো বড় বাজার থেকে কিনি। সবসময়ের জিনিস আমার কাছে এখন এইসবই দেখবে, সবসময় আমি যা ব্যবহার করব সেইগুলোই তোমরা আমার কাছে এখন দেখতে পাবে। তো এই দেখো, তোয়ালে কিনে নিয়ে আসলাম কটা, সেলে কিনিনি যদিও, মানে সেলে সেরকম ভালো পছন্দ হলো না। বললাম যে আপনার দোকানে সেল দিচ্ছে, তাহলে আমাদের এই তোয়ালেগুলো কেন সেল দেবেন না? বলছে এগুলোতে সেল নেই, এগুলো তো রেগুলার বিক্রি, এগুলোতে সেল নেই, সেল আছে আপনি পর্দার ছিট নিয়ে নেন তা নেন, তাতে সেল আছে, তাই বললো। এই দেখো 4টেই একই রকম তোয়ালে, 4টে কিনে নিয়ে আসলাম। এই যে এই 4টে কিনে নিয়ে আসলাম, এগুলো 4টে কিনলাম হলুদ রঙের, আর 2টো কিনলাম পিঙ্ক কালারের। যেহেতু 2টো ঘরের রং হলুদ আর একটা ঘরের রং পিঙ্ক, তাই একটা পিঙ্ক কিনলাম আর এই কটা হলুদ কিনলাম। আর আমরা মানে তোয়ালেটা ব্যবহার করি কারণ এত পরিমাণ ঘাম হয় আর এত হয়, বালিশের ওয়ারগুলো বারবার কাচলে ওয়ারগুলো কেমন হয়ে যায়, চাদরটা ঠিক থাকে, ওয়ারগুলো একটু কেমন হয়ে যায়, সেই কারণে মানে তোয়ালেটা দিয়ে শোয়ার সময় বা এমনিতেও তোয়ালেটা দিয়েই ব্যবহার করি। তাহলে তোয়ালেগুলো কাচলে পরে তাড়াতাড়ি কাচা হয়, বারবার কাচলাম, অতটা যা হলো তোয়ালেগুলো বাতিল হয়ে গেল। কিন্তু বালিশের ওয়ারগুলো পাতলা তো, বেশি কাচলে কেমন হয়ে যায়। এই একটা কিনলাম, সে কাচতেও হয় কিন্তু তবুও একটু কেমন হয়ে যায় তোয়ালে ছাড়া শুলে পড়ে। আর এই একটা গামছা কিনলাম, কি গামছা বলছে, মুন্সি গামছা। গামছাগুলো কেমন হবে তা জানি না, কিনলাম, ব্যবহার করলে বোঝা যাবে। আগে একটা কেনা হয়েছিল, ভালোই নিল দাম, কিন্তু জিনিসটা ভালো ছিল না। এই একটা কেনা হলো, অনেকটা বড়। আর এই 2টো ঘর মোছা ডাস্টার কেনা হলো, তো বলছে এই ডাস্টার নাকি ভালো না, অমুক না তমুক না এইসব বলছে। ভালো হোক আর মন্দ হোক, যা হোক তুমি এই দিয়েই মোছো। আর আমি কোথা থেকে বলছে গেঞ্জি দাও, আমি কোথায় গেঞ্জি পাবো, কিছু নাই আমার দেওয়ার মতো। আর এই একটা তোয়ালে কিনলাম, এটা আমার গোপালের গা মোছানোর জন্য কিনলাম। তা এটা অনেকটা বড়, এত বড় আমার ধরতে অসুবিধা, মানে এত বড় দিয়ে মুছানো ধরতে অসুবিধা। তো 2টো করে রাখবো, তাহলে মানে একটা যখন নষ্ট হয়ে যায় বা কিছু হয় তখন আর একটা ব্যবহার করতে পারবো।
সেই জন্য এটা কেটে দুটো করে সেলাই করে নিয়ে আসবো। এই তা এই কটা জিনিস আপাতত কেনাকাটা হয়েছে, আবার যা কেনাকাটা হবে দেখতে পাবে, কিন্তু আমার জিনিস তোমরা হয়তো দেখতে পাবে না, জানি না পাবে না সেটা বলছি না, পেতেও পারো। তো দেখা যাক আমার কি কি কিনি, সেটা যখন কিনবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।